হেলিকপ্টারের ককপিট থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্চলাইটের আলোর নিশানা পদ্মা মেঘনার মোহনায় জেলেদের ট্রলারের দিকে। বিমান বাহিনীর চৌকস সদস্যদের লক্ষ্য ইলিশের ভরা প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা। চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত ইলিশ সংরক্ষণে সরকারের নিষেধাজ্ঞা কার্যকরে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে IN-82 সিভিল পাওয়ারের আওতায় বিমান বাহিনীর বিশেষ অভিযান। বাহিনীর সদস্যরা নাইট ভিশন গগলস ব্যবহার করে অবৈধ ইলিশ আহরণ ঠেকাতে মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, লৌহজং, শিবচর, জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ উপকূলে অভিযান চালায়। 1.5 ঘন্টার এ হেলিকপ্টার অভিযানে অসংখ্য সন্দেহভাজন ট্রলার চিহ্নিত করে রেডিও সংকেতের মাধ্যমে কোস্টগার্ডকে অবহিত করে বিমান বাহিনী। পরে চিহ্নিত স্থানে গিয়ে আইনানুগ ব্যবস্থা নেয় কোস্টগার্ড। সাসপেক্টেড বোর্ড পেয়েছি অলরেডি। আমাদের আকাশ থেকে আমরা কোঅর্ডিনেটগুলো কালেক্ট করেছি। কালেক্ট করে আমরা আমাদের ATC টাওয়ারের মাধ্যমে আমরা আমাদের কনসার্ন এজেন্সিকে জানিয়েছি এবং তারা ওখানকার যারা কোস্টগার্ড আছে যে ওই সেক্টর ওই জায়গাগুলোতে তারা ওখানে জানিয়ে দেবেন। এবং ইনশাল্লাহ যে সাবসিকুয়েন্ট ডেজে এটা আই বিলিভ যে আজকে আমরা যেটা করলাম এবং সাবসিকুয়েন্ট ডেজ আরও কন্টিনিউ হবে এবং এই যে আপনাদের যে অপারেশন চলছে এটা সাকসেসফুল হবে বলে আমার বিশ্বাস। বিশেষ এই অভিযানে যোগ দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক। বিমান বাহিনীর অভিযানের কারণে বিগত বছরের চেয়ে চলতি বছর ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। গত বছর আমাদের অভিযান পরিচালনা হওয়ার ফলে দেখেছি আমরা অভিযানের শেষে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট জরিপ করেছিল। সেখান থেকে দেখা গেছে যে আমাদের মা ইলিশের প্রজনন 52.5% সফলতা এসেছিল। এটা ছিল আমাদের রুটিন ওয়ার্কের মধ্যে যে সমস্ত কার্যক্রম করেছি। এবার আমাদের এই যে বিমান বাহিনীর যে হেলিকপ্টারের মাধ্যমে অভিযানটা পরিচালিত হল, আশা করি প্রজনন সফলতা আরও বৃদ্ধি পাবে এবং মা ইলিশ সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী 25 অক্টোবর পর্যন্ত সারা দেশে 22 দিনের বিশেষ অভিযান চালানো হবে। জাওয়াদ মাহমুদ, এখন মুন্সিগঞ্জ।